আলগাপুর কাটলিছড়ায় বাজরুল ইসলামের টিকিটের দাবিতে সমর্থকদের জোর সওয়াল। ২৬ বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে রাজনৈতিক তরঙ্গ ক্রমে তীব্র হয়ে উঠেছে। রবিবার পূর্ব হাইলাকান্দি, রতনপুর বাজার এবং বাহাদুরপুর অটোস্ট্যান্ড চত্বরে পরপর দুটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কংগ্রেস নেতা বাজরুল ইসলাম বড়ভূইয়াকে দলীয় প্রার্থী করার দাবি ওঠে। রতনপুর বাজারে সমবেত জনতার উদ্দেশ্যে বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ জালাল উদ্দিন বড়ভূইয়া বলেন, বাজরুল ইসলাম বড়ভূইয়া শুধু রাজনৈতিক নেতা নন, তিনি সমাজের প্রতি দায়বদ্ধ এক নিবেদিত প্রাণকর্মী। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সেবা করে আসছেন। আলগাপুর কাটলিছড়া জনগণের আস্থা তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন। বাহাদুরপুরে আয়োজিত সভায় অনুরূপ সুর শোনা যায়। বক্তারা দাবি তোলেন, বাজরুলকে কংগ্রেসের টিকিট দেওয়া হলে তার জয় প্রায় নিশ্চিত। তারা বলেন, বাজরুল ইসলামের সততা, নিষ্ঠা, জনসংযোগের শক্তি তাকে অন্যান্য প্রার্থীর থেকে আলাদা করেছে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমর্থকরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈর কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেন। তাদের বক্তব্য, আলগাপুর কাটলিছড়া কেন্দ্র থেকে বাজরুল ইসলাম বড়ভূইয়া সবচেয়ে যোগ্য প্রার্থী। কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটাতে তার মতো নেতা প্রয়োজন। উল্লেখ্য, বাজরুল ইসলাম বড়ভূইয়া বর্তমানে অসম প্রদেশ কংগ্রেস কমিটির অবজারভার পদে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল স্তরে দলের সংগঠন মজবুত করতে কাজ করে চলেছেন। পার্থিব রাজনীতির হিসাব নিকাশের মাঝেই রবিবারের সভা থেকে তার সমর্থকদের স্পষ্ট বার্তা, এই আসনে দলকে জিততে হলে বাজরুলের হাতেই পতাকা তুলে দিতে হবে। তো আমরা তো কংগ্রেসের এক সভা, কংগ্রেস সভার মাঝে আগামীতে যে বিধানসভা নির্বাচন হইব, নির্বাচনও যাতে আমরা কংগ্রেস সেন্ট্রাল সরকারে যাতে উপযুক্ত এখন ক্যান্ডিডেট আমরা তো সবাই একটু কঠিন হয়ে যায়। আমরা বর্তমানে সিএসি দেখতে পাই যে সমাজের সমাজসেবী হিসাবে কাজ করেন বদরুল ইসলামে। আমরা একটা বিনম্র অনুরোধ যে কংগ্রেসের সভাপতি যে বদরুল ইসলামের টিকিট দেওয়ার লাগি কোন জায়গা কোন কনস্টিটিউয়েন্সি লাগি আপনারা দাবি জানাই আইলাকান্দি এলে আলগাপুর কাটলিছড়া এখন তো কাটছির করিয়া এখন তো কাটির খুলিছে জানি এখন আলগাপুর কাটি ছড়া। আচ্ছা, একটা জিনিস আমার কইলাম এখানে করছো কারণ তাই যোগ্য নেতা, ফর্দা নেতা, তাই জানেওয়ালা নেতা, গরিব দরদি নেতা। আর নেতা আছেন যে নেতা এমনি মুখ দরদি নেতা, মাটা বুঝুন নেতা কিন্তু যে কোনো বিপদ যাও দূরাত্তে আগে দিয়ে আগুয়াইবা, বুঝছো না নি। আর আমরা কংগ্রেসের গৌরব করে হইয়ার তাই মানে দেখিয়া যাচাই করিয়া যোগ্য নেতা হিসাবে আমরা তো দেখি, আমরা মানে বদরুল ইসলাম দেখি। আর আমরা তাই যাচাই করে দেখতা যে মানে আমরা কংগ্রেস বদরুল ইসলাম তাই ঠিক আছেন কি না, যাচাই করে টিকিটটা দিতা। আউরি আন্দে পয়সা টিকিটে হইতো না, তাই ফিল্ড তো যাচাই করবা, যাচাই করে দেখবা না টিকিট ক্যান্ডিডেট ঠিক আছে। ও আমরা অতীতে দলটার অধপতনে দিছেন খালি পয়সার বিনিময়ে তো আজ 20 বছর থেকে আমরা আইলা কংগ্রেসে মানে দুঃখ পাই। আর আমরা কিছু ভোটারেরও কিছু দোষ আছে যে খুদ্দাও আগুজা বাগুজা মানুষের লগ লইয়া, আর কিছু নেতা হলে দেখেন যে বাকি যে যার পিছনে কিছু মানুষ আছে তারা কিছু সাপোর্ট করেন ধরলে। আর আমরা ভোটারেরও কিছু কর্তব্য হইল যে আউরি আউরি মানুষের লগ না লইয়া যাতে সমাজসেবী বালা সে মানুষের লগ লওয়া। সমাজসেবী বালা মানুষ আমরা দেখতে তো আর এখন বর্তমানে আপাতত আমরা বদরুল ইসলামরা দেখি। আর তাই সমাজে অনেক কাজ কাম পত্রা বিভিন্ন সমস্যা লিয়া গেলে সমাধান দিতরা। হ্যাঁ, হিসাবে ভবিষ্যতে দেখতে পাই আর আমরা টানেলিয়াও রাজনীতির মোড় নেওয়া যাইব। আর সেই হিসাবে যে আমরা গৌরব গগৈ মহাশয় যাতে নজরটা বদরুল ইসলামের যাতে আমরা অটো স্ট্যান্ড বাহাদুরপুর অটো স্ট্যান্ড আমরা জায়গার নাম এই অঞ্চলে সারা কংগ্রেসি মানুষ পূর্ব হাইলাকান্দি বাহাদুরপুর অটো স্ট্যান্ড, হবিরতি মুখা বা রতনপুর এলাকার মানুষও আছে এই মিটিংও আসলাম। মিটিং আমরা একটা পার্সোনাল মিটিং করছি যাতে ওটা দেখো বিরাট মিটিং নাই আর বেজান মানুষ আমরা নির্বাচিত করার পরে দেখো যে কোনো সমস্যা তুলিয়া ধরতে পারেন না। আমরা দেখছি বদরুল ইসলামে তুলিয়া ধরতে পারো, আইলে যোগ্য ব্যক্তির আমরা দরকার। আর ওই রকম মানুষের টিকিট দিলে আমরা যে কোনো সমস্যা তুলিয়া ধরলে আমরা সমাধান হইব, আর নাইলে সমাধান হয় না। দেখুন সামনে আমরা কতটা ভাঙ্গা আছে, এই দিকে আমরা ফ্লাডের সমস্যা আছে, এটা সমাধান করার কোনো যে ও যেন আমরা এমএলএ দিছি 3 জন এমএলএ আছেন, 3 জন এমএলএর ক্ষমতা হয়েছে না সমাধান করতা। নিশ্চয় তারার কাছে কমিনা আছে, কমিনাগু মানে দূর করিয়া আমরা হরাইতে হইলে গিয়ে আমরা উপযুক্ত মানুষ নির্বাচিত করতে লাগবো। নির্বাচিত করলে হইলে গিয়ে আমরা দেখি আর একমাত্র বদরুল ইসলাম আছেন, আমরা বদরুল ইসলামের সমাধান করতে পারবা। বদরুল ইসলামে মাত কথা যে গরিব গুড়ার লাগি যে কোনো সমস্যা আগে দিয়ে আগাইয়ে যায় তাইনো তুলিয়া ধরতে পারবা, আমরা এর লাগি তানে সাপোর্ট করিয়া বলছি। আর আপনার মাধ্যমে জানাই আর ওটাও এখনকার যে আসন দায়িত্ব টিকেটর তাই পুরা ইনকোয়ারি করিয়া ফিল্ড ইনকোয়ারি করিয়া তাই ব্যক্তি যাতে দেখিয়া তাই দেখা আমরা নির্বাচিত করলে আমরা সমস্যা সমাধান করতে পারেন, এইরকম এক ব্যক্তির দরকার আমরা। ঠিক আছে, আপনি আমার এখন এটা কোথায়
100% হইল যে মানুষে বর্তমানে 80% মানুষে কংগ্রেসের মানে বদুল ইসলামে চাইছে আমরা ইনো ই স্ট্যান্ড গেল বাহাদুরপুর অটো স্ট্যান্ড রতনপুর বন্দুকমারা বাহাদুরপুর খোলাফার তিমুকা সারার মানে এইখানে এগুলো স্ট্যান্ড একটা আর ইনো সবসময় কংগ্রেসের মাছ চলে আর বদুল ইসলাম এর কারণে হই আর বদুল ইসলাম হইল গিয়া যখন যোগ্য নেতা বুঝছো না নেতা তো আমরা বেজান দেখি দেখি যাই আবার বদুল ইসলাম বর্তমান ফুল লাগে যোগ্য নেতা তাই সমাজসেবী অরিজিনাল সমাজসেবী মানুষ বুঝো না আর আমরা বর্তমানে যেন দুইটা বাঙ্গা আছে ওই একটা এই বাঙ্গা এখনো পর্যন্ত কেউ কত নেতাগুলো আইলা কেউ পর্যন্ত এখন আবার কোনো রেসপন্স দিচ্ছি না বদুল ইসলামে যায় অনেক হওয়ার বাদে ও আইতে পারছি না আগামী খাই লাইবা আইয়া তাই কিলা সমাধান করা লাডে এতটুকু ক্ষতি করছে আজ দিন পর্যন্ত কোনো জাত মানুষ আইয়া ফ্লাডের সমস্যা দাঁড়াইছে না একমাত্র আমরা বদরুল ইসলামে ঘরে ঘরে বাটিয়া রিলিফ দিছিল ওটাও ধন্যবাদ থানে জানাইয়া আপনারা মাধ্যমে আমরা এরিয়াটা আসলে অত্যন্ত পিছিয়ে বলা হচ্ছে যে কোনো বাড়িয়েও এলাকায় থেকে আরও ভালো কারণ আমরা রাস্তাঘাটের যোগাযোগ যে অনেক দিনে এই যে রাস্তাঘাটের সমস্যার সমাধান হয়েছিল এই গত ইয়ারও কিন্তু বর্তমান ফ্লাডে সব তছনছ করে লেগেছে এখন আর আমরা যে নিপুণ মেরামতি করার আর কোনো সরকারেও পদক্ষেপ নেন না আসলে মাতুসে আমরা বলা নেতা নাই যে আগে বলি কিন্তু সমস্যার সমাধানের পক্ষে নেতা আমরা ও একলে আমরা বই রয়েছি যে আমরা কাজ কাম নাই ও তো একলে যোগাযোগের বিচ্ছিন্ন করে লেগেছে হিসাবে আমরা আর চিন্তা করবার নাই ঠিক আছে এখানে তো ভারতের সর্ববৃহৎ এবং ভারতের স্বাধীনতাকামী এবং স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় দল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকে ভারতের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল ভারতীয় জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমরা ভারতবাসীর অটুট আছে এবং ভারতবর্ষের জনগণের সর্ববিধ কল্যাণের লাগে এই দলেরও আমরা সাপোর্ট করি আর এই দলের মহামান্য আসাম প্রদেশ কমিটির মহামান্য সভাপতি তথা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের তনয় শ্রীযুক্ত গৌরব গগৈ মহাশয়ের কাছে এবং হাইকমান্ডের অন্যান্য কর্তৃপক্ষের কাছে হাইলাকান্দির মানুষের তরফ থেকে আমাদের এই ডিমান্ড যে আমাদের হাইলাকান্দির জনপ্রিয় নেতা সমাজসেবী এবং প্রবীণ শিক্ষাবিদ উচ্চশিক্ষায় শিক্ষিত জনগণের কাছে অত্যন্ত পরিচিত এবং গরিব দুঃখী মানুষের দরদি বদরুল ইসলাম বড়বইয়াকে আগামী বিধানসভা নির্বাচনে আলগাপুর খাটলিছড়া ওই নির্বাচন চক্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য প্রার্থী নির্বাচিত করার জন্য আমরা আকুল আবেদন রাখি এবং আমরা এই প্রতিশ্রুতিও দিই যে বদরুল ইসলামকে আমরা নির্বাচিত করে দিতে পারব এই হিসাবে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস তথা বিশেষ করে আমাদের নির্বাচিত আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি সর্বজনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়ের তনয় শ্রীযুক্ত গৌরব গগৈ মহাশয়ের কাছে আমাদের একান্ত অনুরোধ এবং দলীয় হাইকমান্ডের কাছে বদরুল ইসলামকে যেন আগামীতে এই কেন্দ্রের টিকিট দেওয়া হয় এই আমাদের বক্তব্য এখানে আপনারা তান দাবি জানাইছেন বদরুল ইসলাম বড়বইয়ার কর্মপ্রেরণা এবং অতীতের যে জনপ্রিয়তা এবং মানুষের সঙ্গে যে সম্পর্ক শিক্ষাগত যোগ্যতা সব কিছু থেকে ওনাকে আমাদের পছন্দ পূর্ব হাইলাকান্দির বিশিষ্ট গ্রাম রতনপুর এবং আশপাশের জনগণ মিলিত